ওকে, এখন যেটা দেখতে পাচ্ছি আনসারটা কি, নেবেন কি নেবেন না, রেসপন্সিবিলিটি নেবেন কি নেবেন না, ইকুয়াল গিভ এন্ড টেক করবেন কি করবেন না। আর দ্য আনসার ইজ ইয়েস, দ্য টেম্পারেন্স ইয়েস করবেন। টেম্পারেন্স মিন্স ব্যালেন্স, ব্যালেন্স হবে, কিন্তু এখানে অনেক গল্প রয়েছে। ঠিক আছে, গল্পটা কিরকম সেটা বলবো নিশ্চয়ই। অবশ্যই ব্যালেন্স হবে, কিন্তু কিছু সিচুয়েশনস রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। কুইন অফ সোর্স, আপনার অ্যাটিটিউডটা যদি কুইন অফ সোর্সের মতো থাকে, একটা টাইম আসবে ইয়ানে আপনি আপনার যে ডিমান্ডস, যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাই তো চাই, সেটাই আমার চাই, অন্য কিছুতে আমি অ্যাডজাস্ট করব না। রিলেশনশিপটা টেকানোর হলে ঠিকভাবে টিকবে, নয়তো কোনো কম্প্রোমাইজেস হবে না। এই জিনিসটা যদি আপনি কুইন অফ সোর্সের মতো স্টিক থাকতে পারেন, ইমোশনালি গলে জল না হয়ে যান, তবেই এই ব্যালেন্সটা আসবে। কারণ কি, কারণটা বলছি, আগামী সময়ে এই মানুষটা আপনার সাথে অনেক কমিউনিকেট করতে আসবে, কিন্তু কমিউনিকেট করলেও ওনাকে সেফ ফিল করাবেন না। এখন বলা উচিত না এইভাবে, কিন্তু আমি যেটা দেখছি আপনি কুইন অফ সোর্সের মতোই যদি বিহেভ করেন যে আমার, কারণ আপনি ডিসাইড করুন আপনার কাছে কোনটা ইম্পর্টেন্ট। আপনার কাছে ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, নাকি এই মানুষটার সাথে টক্সিক ওয়ে ইমোশনালি কানেক্টেড থাকাটা ইম্পর্টেন্ট। যদি আপনি ডিসাইড করে থাকেন যে আপনার কমিটমেন্ট, ইকুয়াল রেসপন্সিবিলিটিটা ইম্পর্টেন্ট, তবে ইনি যাই কমিউনিকেট করুক, যাই কিছু করুক না কেন, এনার কোনো কিছুর জন্য আপনি স্যাটিসফাইড হবেন না, এটাও দেখছি। ইনি রিজেক্টেড ফিল করবেন, স্যাড হবেন, ইনি কথা বলতে আসলেও হয়তো আপনি রিজেক্ট করবেন নাকি আমি দেখতে পাচ্ছি। কারণ একটাই, সেটা হচ্ছে আপনি আগামী দিনে কুইন অফ সোর্সের এনার্জিতে আসবেন, অথবা চলে এসেছেন যে আমার যেটা চাই সেটা চাই। ইকুয়াল গিভ অ্যান্ড টেক হলে ওয়েল অ্যান্ড গুড, নয়তো নয়তো কি সেটাও বলবো। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি কুইন অফ কয়েন্স, যদি এনার সাথে ম্যারেড থাকেন, তো সেই স্পাউসের এনার্জিটা আসার জন্য, অথবা একে ম্যারেজ করার জন্য, একে বিয়ে করার জন্য আপনি 7 অফ কয়েন্স অনেক স্ট্রাগল পিরিয়ড, ওয়েটিং পিরিয়ড কাটিয়েছেন, কিন্তু যেই রেসপেক্ট, যেই সম্মানটা আপনার রিলেশনশিপে পাওয়ার যোগ্য, সেটা আপনি পাননি। এইবার আসল লড়াইয়ের সময় আপনি যদি সেটাই, সেই যে ইনভেস্ট করেছেন না এই মানুষটার পিছনে, সেটার প্রতি যদি এখন নো অ্যাডজাস্টমেন্ট, এই সিচুয়েশনে যদি স্টিক থাকেন, কঠিন লড়াই, নিজের সাথেও লড়াই, কিছুটা ইমোশনাল ব্যাটল, এটাতে যদি স্টিক থাকেন, কে 6 অফ কয়েন্স, রিলেশনশিপ চলবে তো ইকুয়াল গিভ অ্যান্ড টেক চলবে, নয়তো নো মোর আর্গুমেন্টস, আর্গুমেন্টস কা দি এন্ড। এটা যদি মনে করেন তবে এটা ব্যালেন্স আসবে। কারণ আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি এনার সাথে আর্গুমেন্ট করবেন কি জন্য, রিলেশনশিপে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে, আপনি যেটা রেসপেক্ট ডিজার্ভ করেন সেটা হবে, সেটা আসবে, নয়তো এই রিলেশনশিপে আর কোনো ব্যালেন্স হবে না। 5 অফ ব্যালেন্স মানে আর্গুমেন্টের শেষ হবে না, কারণ আপনি যেটা চান সেটা সময় চলে এসছে। আপনি 7 অফ পয়েন্টস, মাল্টিপল ইয়ার্স আপনি নষ্ট করেছেন এই পিছনে, এই মানুষটার পিছনে। তো এখন